নমস্কার, আমি সুস্মিতা। শুরু করছি গৃহস্থের সাতকাহন। আজ জামাই ষষ্ঠী। বোসবাড়িতে সকাল থেকেই খুশির আমেজ। বোসগিন্নি সকালে স্নান সেরে পাটভাঙা শাড়ি পরে মা ষষ্ঠীর কাছে মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করে পুজো সেরে সবে রান্নাঘরে প্রবেশ করেছে। তারই মধ্যে মেয়ে সুমি মাকে ফোন করে জানায় যে তারা বেরিয়ে পড়েছে। রান্নাঘরে তখন বিমলা ময়দা মাখছে। বোসবাবু উপর থেকে খবরের কাগজ হাতে নিয়ে নিচে নামতে নামতেই গিন্নিকে হেঁকে বললেন, রান্নার কতদূর হলো গিন্নি? আমার জন্য 1 কাপ চা হবে নাকি? গিন্নি তখন তড়িঘড়ি করে 1 কাপ চা টেবিলে দিয়েই মেয়ে জামাইয়ের জন্য জলখাবারের প্লেট সাজাতে চলে গেলেন। প্লেটে আছে চিঁড়ে, মুরকি, দই, আম, লিচু, কলা, 5 রকম মিষ্টি, মরশুমি ফল। কিন্তু বোসবাবু এই প্লেট দেখে মোটেই খুশি হননি। তিনি এক প্রকার রেগেই গিন্নিকে বললেন, এত কম মিষ্টি কেন? আমি যে আরও মিষ্টি এনেছি, সেগুলো কোথায়? বোসগিন্নি তখন নরম সুরে বললেন, দুপুরের আয়োজনও তো আছে নাকি? এখনই যদি এত কিছু খায় আর খিদে পাবে না। দুপুরেও তো এলাহি আয়োজন করেছি নাকি? এই বলে তিনি লুচি বেলতে চলে গেলেন। ওদিকে বোসবাবুও নিজের ঘরে চলে গেলেন আর বলে গেলেন, সুমিরা এলে আমাকে ডেকে দিও। আজ এই পর্যন্তই। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই পরের পর্ব নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।